कोलकाता में तृणमूल कांग्रेस की सुप्रीमो ममता बनर्जी ने गुरुवार को एक जनसभा में चुनावी बिगुल फूंकते हुए भारतीय जनता पार्टी और चुनाव आयोग पर सीधे निशाना साधा। उन्होंने आरोप लगाया कि बंगाल की मतदाता सूची में धांधली की जा रही है, जहां हरियाणा, गुजरात, पंजाब और राजस्थान जैसे राज्यों के मतदाताओं के नाम जोड़े जा रहे हैं। ममता ने दावा किया कि भाजपा सत्ता में आने के लिए मतदाता सूची में हेरफेर कर रही है और इसमें कुछ डाटा ऑपरेटरों और ARO की मिलीभगत है। মাথায় রাখবেন, অনলাইন বলে নয়, দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা महाराष्ट्र नई, আমরা बांग्ला। ममता बनर्जी ने कहा कि उनकी पार्टी साजिश पर लगातार नजर रखे हुए और राज्य भर में जिला स्तरीय कमेटियों का गठन कर दिया गया है, जो मतदाता सूची की निगरानी करेगी। उन्होंने भाजपा द्वारा ऑनलाइन एजेंसियों के माध्यम से इस खेल को अंजाम देने का आरोप लगाया और सबूतों के साथ चुनाव आयोग को चुनौती दी। उन्होंने साफ शब्दों में कहा कि बंगाल में लोकतंत्र को हाईजैक नहीं होने दिया जाएगा और यदि जरूरत पड़ी तो वे दिल्ली जाकर आमरण अनशन करने से पीछे भी नहीं हटेंगी। इस पूरे घटनाक्रम से बंगाल का चुनावी माहौल गर्मा गया है और आने वाले दिनों में यह मुद्दा बड़ा राजनीतिक विवाद बन सकता है। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু AROকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কাজটা যেটা আপনাদের আমি দেখাচ্ছি, ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। সব মনে রাখবেন, এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে এবং LPZ এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন, পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তার রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। এবার দেখুন, মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন, আবু তায়েব, খলিলুর, পাঠান, তোমরা সবাই আছো, অল MLA আছেন যারা ইলেকশনে লড়বেন।
হরিয়ানার কাহিনী, সব হরিয়ানা, এই লিস্টটা দেখছেন, সব হরিয়ানা। বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম, ঠিকানা সব হরিয়ানা।